প্রার্থী ছিলেন। এই মাটিতেই 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত পরপর 4 বার সংসদ সদস্য নির্বাচিত ছিলেন বিএনপির প্রতিনিধি আলহাজ জননেতা শহীদুল ইসলাম মাস্টার সাহেব। সুতরাং মহেশপুরের মাটি বিএনপির ঘাঁটি, ঝিনাইদহের মাটি বিএনপির ঘাঁটি, ঝিনাইদহ 3 আসনের মাটি বিএনপির ঘাঁটি। পরিশেষে শুধু একটা জিনিসই প্রয়োজন, আমাদের ঐক্য, ঐক্য এবং ঐক্য। ঐক্যের কোনো বিকল্প নাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নেতৃবৃন্দ, এবার আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন ঝিনাইদহ জেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব সাজিদুর রহমান পপ্পু। জনাব সাজিদুর রহমান পপ্পু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শহীদ মাস্টারের উত্তরসূরি মেহেদী হাসান রানী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা কোটচাঁদপুরের কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহতন্ত্র বিষয়ক সম্পাদক জনাব আমিরুজ্জামান খান শিমুল। আজকে সবার বিশেষ অতিথি যিনি জেলা বিএনপিকে পর্যায়ক্রমে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র আব্দুল মজিদ বিশ্বাস, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবির হোসেন, পৌর সাধারণ সম্পাদক সাইফুল ভাই, কোটচাঁদপুর উপজেলা সেক্রেটারি লিয়াকত ভাই, পৌর সেক্রেটারি আবুল কাশেম ভাই, আমাদের জিয়া আব্দুল মুমিন ভাই সহ যারা এখানে আছেন, আমাদের খোকন, আমাদের প্রভাষক কামাল সহ যারা আছেন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা সবাইকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের প্রভাষক কামাল বক্তৃতা করেছে। আমি 2টা জিনিস আপনাদেরকে বলতে চাই। একটি হাদিস আপনাদের শোনাই। একটি হাদিস হলো, আল্লাহ বলছেন কোন স্ত্রীকে যদি আমার পরে কাউকে যদি শ্রদ্ধা করার অনুমতি দিলাম তাহলে হতো তার স্বামীকে আমি এই সুযোগটা দিতাম, অধিকারটা দিতাম আল্লাহর পরে। তাহলে দুনিয়াতে স্বামীর কাছে সব থেকে বেশি দরাজ কার হলো ভাই? স্বামীর। কিনা? আচ্ছা, এখন স্বামীর সাথে সংসার আমার করতে হবে, পর পুরুষের মুখ দেখা যাবে না। স্বামীর অধিকার আছে স্ত্রীকে যেমনি ভাবে ধারণ পোষণ করার, খোরাক দেওয়ার, তেমনি ভাবে তাকে শাসন করার। আমার স্ত্রীকে আমি শাসন করব, আর আপনি হাজার হাজার মেয়ে ছেলে নিয়ে যে আপনি মুরত মঞ্চে বসে থাকবেন টুপি পরে, আর সামনে হাজার হাজার মহিলা নিয়ে মিটিং করে নারী নেতৃত্ব আরাম করবেন। কোন রাজনীতি ভাই? আপনি তো আমার সংসারে আগুন লাগাচ্ছেন। আমরা ইসলামিক সালিশ বিচার করতে গেলে এই বউ ছাড়া সালিশ বেশি আসে। আমি আবার একটা হাদিসের কথা বেশি স্মরণ রাখি। আপনি ইচ্ছায় অথবা ওই অনিচ্ছায় যদি ওই বউকে তালাকের ব্যাপারে বা ওই সংসারে তালাকের ব্যাপারে কোন শব্দ অথবা কোন বাক্য তালাকে সহযোগিতা করে, তাহলে আপনার বউ তালাক হয়ে যাবে। জানেন তো হাদিস? তাহলে আপনি আমার সংসারে বাড়িতে আগুন লাগাচ্ছেন, আমার সংসার ভাঙছেন, আপনার বউ কি অবস্থায় আছে খবর নেন। হাদিস যদি সঠিক হয়ে থাকে তাহলে খবর নিতে হবে ভাই। এখন কথা হলো ভাই, আপনাদের এই এক ভাই গতকাল রাত্রি ফেসবুকে দেখি হঠাৎ করে উনি পদত্যাগ করে, সেরকম জানতে পারলাম যে না, এটা আগের ভিডিও। তো জামাত ইসলাম মৃত্যুর ভয় করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। উনি সেখানে ভয়েস দিয়েছে জামাত ইসলাম বাংলাদেশের রাষ্ট্রের শত্রু, রাজাকার, এরা বাংলাদেশ বিরোধী শক্তি। এই কথা কে বলেছে? আপনাদের নেতা বলেছে। আরেকজন নেতা ছিল এই কোটচাঁদপুরে, তিনি ঝিনাইদহে জেলা
করেছিল, নাম বললে চিনে ফেলবো, পথটাও বললাম না। পাশের বাড়ি ধরা পড়ে আমার নেতা মশিউর রহমানের সহযোগিতায় সেই ডাক্তার মাপ পেয়েছিল। আরেকজন নেতার কথা বলি, আরেকজন নেতার বলি, কাছের থেকে আরেক ভাই মহেশপুরে বলে কেস আছে। আরেকজন নেতার বলি, জেলা আওয়ামী লীগের জেলা জামাতের একজন নেতা, তিনি তার বাড়ির বিদ্যুতের মিটার চুরি করে বিদ্যুৎ ব্যবহার কারণে ছেলেটার বিদ্যুৎ অফিস তার বিরুদ্ধে জরিমানা করেছিল। এটা ছেলেটাতে সবাই আমরা যারা রাজনীতি করি আমরা জানি। বন্ধুরা আমার, আর একজন নেতা আছে, পরবর্তীতে তিনি বহিষ্কার এসেছিলেন মসজিদের মধ্যে বসে মসজিদ রহমানের বিরুদ্ধে নির্বাচন করার জন্য জোটে থাকার পরেও, জামাত করার পরেও তিনি তৎকালীন সময়ে নূর আলম সিদ্দিকীর কাছ থেকে টাকা নেওয়ার কারণে দল থেকে বহিষ্কার হয়েছিল। এই সেই দল আপনাদের। তাই আমি আপনাদেরকে বলবো, এখানে যারা আছেন বাংলাদেশের কোথাও জামাতের বিরুদ্ধে আমাদের বক্তব্য দেওয়া লাগে না। এই কোটচাতুর মহেশপুরে আসলে শুনে 300 সিট পেয়ে গেছে না, 3টে সিট বুঝান, এরপরে শূন্য বসান, শূন্যটা আমরা দিলাম, 30টা বুঝান, 151টা লাগবে সরকার বুঝাতে। বিএনপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। সীমা থাকা দরকার। 10 টাকায় বেহেশতের টিকিট পাওয়া যায় যেভাবে, সেমনি ভাবে আপনারা ক্ষমতাও চলে আসতে চাচ্ছেন উল্টো পাল্টা বলে। আগামী দিনে আবার কোন সমাবেশে দেখা হবে, তবে এই ইউনিয়ন বা এলাকার নেতৃবৃন্দকে বলবো যে জামাত এখানে মিটিং করেছে বলে আমাদের করতে হবে। আমাদের দল তো ভাই জামাত না, আমাদের দল বিএনপি। একটু বড় সড়ো জায়গা থেকে মিটিং করেন, এই কষ্ট মানুষের ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। কাজী নজরুল ইসলামের বিখ্যাত উক্তি, ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গুণবার আগে নিজের পাপ করো। ওরা ধর্মান্ধ আর ধর্ম ব্যবসায়ী এক হয়েছে। বন্ধুরা আমার, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনারুল বর্ষী, আমার প্রিয় ভাই, বড় ভাই আব্দুল মজিদ বিশ্বাস, বড় ভাই আব্দুল মজিদ বিশ্বাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রচারের বিরুদ্ধে বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের প্রতিবাদ সভার সভাপতি, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার শহীদুল ইসলামের সুযোগ্য পুত্র মেহেদী হাসান রনি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সহ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আমিরুজ্জামান খান শিবুর, প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা ঝিনাইদহ জেলা বিএনপির অভিভাবক জননেতা ফখর এম মুজিব, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক প্রকৌশলী মমিনুর রহমান, উপস্থিত আছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান কুকু, শাহজামাল মোহন ভাই,